আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কতগুলো পানি ভাত আছে, তো ডিম ভাজলাম আর আলু ভর্তা করে নিলাম। এখন পানি ভাত খেয়ে নেব। আর দুপুরের জন্য ভাতটা ডালটা রান্না করেছি, ভাজিটা এখনও রান্না করতেই পারিনি, গ্যাস চলে গেছে। আর কিচ্ছু করার নাই, এরকমভাবেই চলতেছে আজকে মেলা দিন ধরে। তো বাগান থেকে যে শাক সবজিগুলো আজকে উঠাইছি, এখন এগুলা ভাগ করে সবাইকে দিয়ে দিব। আমি ওগুলো একবারে খেতে পারবো না। বাড়ি থেকে আইসা দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এবার এত পুঁই শাক হয়েছে, মাত্র 2টা চারা থেকে এতগুলা শাক হয়েছে। তো বৃষ্টি পাইলে শাক সবজি অনেক ভালো হয় মাশাল্লাহ। আবার অনেক শাক সবজি বৃষ্টির কারণে ময়রাও যায়। তো আলহামদুলিল্লাহ যেহেতু ছাদ বাগান, এই কারণে আর পানিতে মরে নাই, আরও বরঞ্চ সুন্দর হয়েছে। তো এতটুক শাক আমার জন্য ভাজি করে নিয়েছি, আর আয়ের মাছ টমেটো ভুনা করব, বসিয়ে দিলাম। তো অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমার নতুন বন্ধু যারা আছো আর আমার পুরানো বন্ধু আমাকে যারা ভালোবেসে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার। তো এখানে রুটি ভেজে তারপরেই তো কলিজাগুলা সিদ্ধ করে রেখে দিতেছি। এতটুকু কলিজা আছে, কোরবানির যে কলিজা হয়েছিল রান্না করে সবাইকে খাইয়ে দিয়েছি ঈদের দিনই। তো অল্প একটু রেখেছিলাম, অতটুকু মানে সিদ্ধ করে রাইখা দিলাম যাতে অন্য সময় খেতে পারি। এই কারণে আজকে এমনিতেই তো তরকারি 2-3টা হয়ে গেছে। আর এই বটটুকু আমি পরিষ্কার করে নিয়েছি। তো গরুর বট তো অনেক বেশি লইতে কষ্ট, আর ফ্রিজে বেশি দিন থাকলে অনেক বেশি হয় লইতে কষ্ট। আর যদি তাড়াতাড়ি লয়ে লাই তাহলে কষ্ট একটু কম হয়। গেছে এবার আমার ছোটো ভাইয়ের বর আমি নিচি, দুইজনে মিলা খুব তাড়াতাড়ি হয়েছে, কষ্ট হয় নাই। আর এবারকার তোমাদের ভাইয়া অসুস্থ, তাই গ্রামের বাড়িতে গেছি থাকছি। আর এমনিতে ফ্রিজেগুলো পড়া ছিল, অনেকটাই সময় লাগছে আমার। তো আমি দেখা যায় এই যে একটু রোদ হয়েছে, এখন কাপড়গুলো বের করে রোদে দিয়ে দিলাম। তো এত কাজ তারপরেও মনে করো আমি এখানে যেহেতু কাজ করি, অনেক দিন বড় ভিডিও দিতে পারি না, তাই আমি প্রতিদিনের ভিডিওর থেকে একটু একটু ক্লিক রেখে দিয়েছিলাম। সেখান থেকে মিলায়া আজকে এই ভিডিওটা বানিয়েছি। কেমন লাগে তোমাদের কাছে জানি না, ভালো লাগলেও অবশ্যই কমেন্টে জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো দেখো সিজন ছাড়া তোমাদের ভাই একটা জাম্বুরা নিয়ে আসছে 100 টাকা দিয়ে। জাম্বুরাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর দেখো কতটুকু লতি মা দেশ থেকে কাইটটা লতি পাঠাইছিল, একটা মাথা দিয়ে লতিটুক রান্না করেছি, কলিজা ভুনা, পাট শাক ভাজা করেছি। তো আমার আব্বু আইসে দেশ থেকে আসার সময় নিয়ে আইছিল। আর এই তো ভেন্ডি ভাজি, আর এখানে আবার গুঁড়া মাছ চচ্চড়ি আর দুধ গরম করেছি। ডাল আর রুটি বানানো শেষ, ভাজিও শেষ। তো এক এক দিন এক এক জায়গা থেকে একটু ভিডিও নিয়ে নিয়ে রাইখাই ভিডিওটা বানাইছি। কেমন লাগে জানি না, বারবার বলতেছি। ভালো লাগলেও জানায়ও, খারাপ লাগলেও জানায়ও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমাকে যারা ভালোবেসে আমার পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো আমি প্রতিদিনের রান্না বান্না আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় যাই খাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভেন্ডি ভাজি, সবজি এগুলো আমাদের ঘরে এখন অনেক বেশি খাওয়া হয়, কারণ তোমাদের ভাইয়ের ডায়াবেটিস, এই কারণে সবজি অনেক বেশি খাওয়া হয়। তো শুক্রবারে আবার দেখো কি করেছি, মানে ওই যে জিরবার মাংস টাংস আসছিল অনেকগুলো, 2-2.5 কেজির মতো, ওগুলো আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছিলাম, রাইখা দিয়েছিলাম ফাপ দিয়া। আজকে এগুলা শুক্রবারের দিন আর কি নামায়া তারপরে কালা বোনা করছি আর পোলাও রান্না করছি। তো তোমাদের ভাই আবার ফল টল নিয়ে আসছে, এগুলো একটু গোছ গাছ করে রেখে দিলাম। কালকের আবার কোনো সবজি ছিল না ঘরে, তাই যে বাচ্চাদের জন্য ডিম, মাছ ভাজা, আর আমি এখানে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। আর কালকের জাম্বুরাটা ছিলে দিলাম। আজকে আবার পেয়ারা নিয়ে আসছে। তো ফল প্রতিদিনই থাকে, যেহেতু ডায়াবেটিসের রুগী ফল খাওয়া লাগে ডেলি। আর আজকে আবার রেডি করে নিয়েছি, একটা রূপচাঁদা মাছ ছিল ঘরে, আর বাচ্চাদের পাঙ্গাস মাছ ওদের ভুনা করে দিব। আর আমরা রূপচাঁদা মাছটা দিয়ে বটবুটি দিয়ে ঝোল রান্না করে নিব, আর সাথে ভাজি। তো এই যে আমার বাচ্চাদের মাছ তরকারি হয়ে গেছে। তো আমার ছেলেটা আজকে খুব মজা করে খেয়েছে, পাঙ্গাস মাছের তরকারি তো ওর অনেক ফেভারিট। আমরা তো খাই না দেখে ওদেরকেও খাওয়াই না, তো হঠাৎ করে নিয়ে আসছে। তো এই পর্যন্ত 2 দিন রান্না করে দিলাম, আরও একদিন রান্না করে দেওয়া যাবে। তো এই যে আমি বটবুড়ি দিয়ে রূপচাঁদা মাছ রান্না করে নিয়েছি। তো দেখো আমার রান্না বান্না সব শেষ, শুধু রুটি বানানো বাকি আছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।